This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখি। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায় ঠোটকাটা আপনাদের প্রত্যেককে যথাসময়ে এসে TV9 বাংলায় স্বাগত জানাই। আচ্ছা, হলো কি বলুন তো, কি হলো? শরীরী ভাষায় দুই পক্ষে এত তফাৎ কেন? ভোটের মুখে, একদম ভোটের মুখে বিরোধী শিবিরকে মানে বিজেপিকে চরম আত্মবিশ্বাসী দেখাচ্ছে অ্যাপারেন্টলি, যা মনে হচ্ছে তাই বলছি, আপনাদেরও দেখাবো। বিরোধী দলনেতার গলায় আত্মবিশ্বাস যেন ঝরে পড়ছে, ভরপুর আত্মবিশ্বাস, অথচ কেমন একটা হন্যে হয়ে দৌড়ে বেড়াচ্ছে। ইংরেজিতে একটা কথা হয়, রেস্টলেসনেস, একটা চূড়ান্ত অস্থিরতা। কার মধ্যে দেখা যাচ্ছে সেটা? শাসক শিবিরে দেখা যাচ্ছে, যারা 15 বছর এ রাজ্য অলরেডি শাসন করে ফেলেছে। রাজনীতিতে দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি কতটা শান্ত থাকতে পারছেন কঠিন পরিস্থিতিতে, সেটাও রাজনীতিতে ম্যাটার করে। হাইকোর্ট থেকে নির্বাচন কমিশনের অফিস, আপনি দেখুন তৃণমূল দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। কয়েকটা উদাহরণ দিই, পার্থক্যটা বুঝতে পারবেন। চোখে পড়ার মতো একটা ঐক্যের ছবি আজকে আমরা বিজেপি শিবিরে দেখলাম। গতকালই বিজেপি দফতরে শুভেন্দু অধিকারীর হাতে প্রতীক এবং নথিপত্র তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অত্যন্ত ইন্টারেস্টিং। শুভেন্দু বাবুর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, হাতে হাত। 4 এপ্রিল খড়গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করবেন দিলীপ ঘোষ, সঙ্গে থাকার কথা আছে শুভেন্দু অধিকারীর। আজ হলদিয়ায় শুভেন্দুর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। বোঝাই যাচ্ছে একদম মনোনয়ন পর্ব থেকেই কতটা গুরুত্ব দিচ্ছে এই ঐক্যকে মোদি সাহেব বিজেপি। আত্মবিশ্বাসী শুভেন্দু কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন ভবানীপুর। চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা SIR-এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। এবার শাসক শিবিরের দিকে তাকান, ছবিটা দেখুন একবার। 7 সকালে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে বসে আছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু নতুন মামলা, নতুন আবেদন। কি সেটা? ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে ফেলেছে নির্বাচন কমিশন। মানে এই বদল করে করে প্রচুর অফিসার বদল করা হয়েছে, শুধু মাথা নয়, এবার গোড়ার দিকেও মানে তলার দিকেও বদলি শুরু হয়েছে। গতকালই বিডিও এবং OC IC মিলিয়ে 267 জনকে বদল করেছে নির্বাচন কমিশন। ফিগারটা একবার ভাবুন, অফিসার কিন্তু সবাই তারা 267। এই নির্দেশটাকে মানে কমিশনের এই অ্যাক্টিভিটিকে, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ঠুকে দেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানি চেয়েছেন কল্যাণবাবু, সম্ভবত কালকে শুনানি হলেও হতে পারে। এবার দ্বিতীয় পর্ব দেখুন, ওটা তো সকালের দিক গেল। এবার বিকেল থেকে দেখুন আবার CEO এর অফিসের সামনে, মানে চিফ ইলেকশন অফিসার যিনি CEO, মুখ্য নির্বাচনী আধিকারিক, তার অফিসের বাইরে বিক্ষোভের ঝাঁজটা তৃণমূল বাড়িয়ে দিল। একটু মনে করে দেখুন, মাঝখানে কিন্তু এই দফতরের সামনে বিক্ষোভটা তৃণমূল আর করছিল না। BLO, যারা তৃণমূলপন্থী BLO বলুন বা তৃণমূল বলুন,
ওই শিক্ষক মঞ্চে নানা রকম ব্যানারের তলায়, যাই হোক এনিওয়েজ, বাট করছিল সেটা যারা শাসকের ঘনিষ্ঠ, তারা কিন্তু মাঝখানে করছিল না, এই বিক্ষোভটা ফেড আউট করে গিয়েছিল। বরং আমরা জেলায় জেলায় কিছু বিক্ষোভ দেখছিলাম, আবার এই বিক্ষোভটা কনসেন্ট্রেট করলো এসে সিইও দফতরের সামনে। দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন পুরুলিয়ায়, সেই জনসভা সেরে সন্ধে সিইও অফিসে এসে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার যাওয়াটাও আজকে খুব ইম্পর্টেন্ট, কারণ কর্মী সমর্থকরা বাইরে আগেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, মানে তারা জমিটা তৈরি করে রাখছিলেন। তৃণমূলের অভিযোগের যেটা মূল সুর, যে বিজেপি নাকি বেআইনিভাবে ভুরি ফর্ম 6 জমা করছে। ফর্ম 6টা কি? ভোটার তালিকায় নাম তোলার ফর্ম। এখানেই অভিযোগটা শেষ নয়। অভিষেকের দাবি, যাদের নাম তোলার ফর্ম বিজেপি এখন জমা দিচ্ছে, পুরোটাই অভিযোগ, তাদের সঙ্গে আমাদের রাজ্যের মানে বাংলার কোনো যোগ নেই। আমি টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে, আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। দিন দাহাড়ে চুরি ধরা পড়ে গেছে। এইভাবে এরা মহারাষ্ট্র হরিয়ানা জিতেছে, এইভাবে এরা দিল্লিতে ভোট চুরি করেছে, এই একই কায়দায় বাংলা দখল করতে চায়। আমরা এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে, আপনিও সম্ভবত কখনো দেখেননি, আমি তো দেখিনি, এই পর্বে যখন প্রচার একেবারে তুঙ্গে, ঠিক সেই সময় সিইওর অফিসের সামনে এতজনের, বিশেষ করে শাসক দলের জমায়েত, এই জিনিস কিন্তু অন্তত এই পয়েন্ট অফ টাইমে দেখা যায় না। তার কারণ সেটা আগে যা হয়েছে, এখন তো ভোট একেবারে দোরগোড়ায়, মনোনয়নপত্র পেশ হওয়া পর্যন্ত শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন কেন এটা ইম্পর্টেন্ট? এই জন্যই বলছি যে শাসক কোথাও একটা অস্থিরতায় ভুগছে। কি এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছিলাম সিইও দফতরের বাইরে বিক্ষোভ শুরু করেছিল তৃণমূল। বিএলও মঞ্চের ব্যানার ঝোলানো হলেও পিছনে ছিল রাজ্যের শাসক দল, সেটা কারো বুঝতে বাকি ছিল না। একদিন বিক্ষোভ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল একদিন যে দিল্লির নির্বাচন কমিশনকে যথেষ্ট কড়া হতে হয়েছিল, এবং সিইও অফিসে ওই বাইরে আর কি 163 ধারা জারি করতে হয়েছিল, যেটা আগে ছিল 144। আজকে সেই ধারা একেবারে চুলোয় দিয়ে, বিসর্জন দিয়ে বিকেল থেকে বিক্ষোভ হয়েছে তৃণমূলের, একেবারে দলীয় পতাকা নিয়ে, একদম সরাসরি, আর কোনো আড়াল থেকে নয়। অভিষেক আসার মঞ্চ প্রস্তুত করতেই এই বিক্ষোভ খোলাখুলি বলছেন তৃণমূল নেতারা, যার মধ্যে ছিলেন মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেও। এর আগে আমরা ডিরেক্টলি কোনো প্রার্থীকে দেখিনি, আজকে প্রার্থীকেও দেখে ফেললাম। এই বিক্ষোভটা হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি। ফর্ম 6 যেভাবে ভুলভাবে জমা হচ্ছে, তার জন্য আজকে আমরা এসেছি, কারণ বিজেপি ভাবছে এটা বিহার নয়। আমরা শুনলাম বিজেপি ফর্ম 7 নিয়ে অনেকগুলো নাম কাটার জন্য ইলেকশন কমিশনের অফিসে এসছে, তাই আমরা প্রতিবাদ করি। ফর্ম 6 বিজেপির কথা শুনে বিভিন্ন বিধানসভা থেকে 20,000 30,000 ফর্ম 6 জমা করছে। আজকে এই যে প্রায় 80 লক্ষ 90 লক্ষ মানুষকে তারা বাদ দিয়ে দিচ্ছে, কি বেশিছে? আমরা প্রার্থী পরে আন্দোলন করব আগে। বুঝতে পারছেন, প্রচার চুলোয় দিয়ে সেখানে শ্রেয়া পাণ্ডের মতো প্রার্থী গিয়ে হাজির হয়েছেন। এখন তো প্রচার করার কথা, তাই না? তারা চলে যাচ্ছেন সেখানে সিইওর দফতরের সামনে। আগে কিন্তু এই ছবি আমরা দেখিনি। শুধু প্রশাসনে নয়, আজ মনোজ আগরওয়ালের টিমেও বদল হয়েছে, মুখ বদল হয়েছে। মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, একদিনে 4 জন অফিসার বদলি হয়েছেন। ডেপুটি সিইও পদ থেকে সরানো হয়েছে সুব্রত পালকে, স্বাস্থ্য দফতরে বদলি করা হয়েছে সুব্রত বাবুকে, সুব্রত পালের জায়গায় আনা হয়েছে রাহুল নাথকে। সিইও দফতরের আরও 3 আধিকারিককেও বদলি করেছে আজকে কমিশনের, অবশ্যই কমিশনের প্রস্তাবেই বদলটা হয়েছে, কমিশন চেয়েছে বলেই হয়েছে। একজন যুগ্ম সচিব এবং 2 জন অতিরিক্ত সচিবকেও বদলি করা হয়েছে। সিইওর সুপারিশেই এই ডেপুটি সিইও পদে রদবদল করা হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। এই বদলির খবর পাওয়ার পর আমরা ভাবছিলাম যে হঠাৎ কমিশন নিজের ঘরে মুখ বদল করতে গেল কেন, তাই না? সন্ধ্যায় উত্তরটা দিয়ে দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিসে নাকি তৃণমূলের শুভানুধ্যায়ী, মানে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী, তারাই নাকি ভিডিও পাঠিয়েছেন তৃণমূলকে, এরম কিছু অফিসার ছিলেন। সেটা ধরতে পেরেই কি তৃণমূলের এই শুভাকাঙ্ক্ষী বা শুভানুধ্যায়ীদের
সরিয়ে দিল সিইও, সরিয়ে দিলেন সিইও, একবার দেখুন। কিছু ইনফরমেশন আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং আমাদের কিছু শুভানুদ্দায়ী তো রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়, আমি টুইটও করেছি এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। সত্যি বলছি, এটাও খুব ইন্টারেস্টিং, এই জিনিসও আগে দেখিনি। শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তিনি বাইরে বেরিয়ে এসে হাতে মাইক্রোফোন নিয়ে টিভি ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে এক প্রকার বলেই দিলেন যে কি থেকে কি হয়েছে, ভেতরের ছবি বাইরে বেরিয়ে এসছে, এটা তিনি বলে দিলেন। আমাদের আর কিছু বলার প্রয়োজন পড়ছে না। এসআইআর এর নাম বাদ গেলে ফর্ম 6 পূরণ করার কথা কমিশনই বলেছে, এটাই নিয়ম। জেলা শাসকের কাছে আপিলও করা যাবে, সিইওর কাছেও আপিল করা যাবে, এখন ট্রাইব্যুনালেও আবেদন করার সুযোগ তৈরি করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট। গুলিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূলের, পাল্টা দাবি করছে বিজেপি। ভোটার তালিকা সংশোধনের যদি কারোর নাম বাদ যায় তাহলে তার অধিকার আছে 6 নম্বর ফর্ম পূরণ করা। যারা 6 নম্বর ফর্ম জমা হচ্ছে কেন এই নিয়ে যারা এখন বিবাদ বাঁধাচ্ছে, তারা কিছুদিন আগে 7 নম্বর ফর্ম, যারা বাংলাদেশি ভোটার, সন্দেহজনক ভোটারদের 7 নম্বর ফর্ম জমা করতে দেয়। তার ফলে সাংবিধানিক ব্যবস্থাকে না মেনে, প্রক্রিয়াকে না মেনে পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল বুঝে গেছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল হেরে গেছে। রাজারহাট নিউ টাউন বিধানসভা নারায়ণপুরে গন্ডগোল, অবশ্যই রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে। রামনগর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়ে চুনকাম করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় শাসক দল তৃণমূল। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল সমর্থকদের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। এরপরই দুপক্ষের বচসা, সেই বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে নারায়ণপুর থানার বিশাল বাহিনী, পুলিশ বাহিনী। গতকালও রাজারহাট নিউ টাউন এলাকায় বিজেপির প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। চন্দ্রকোনায় তৃণমূল নেত্রীর সভার আগে উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছে পতাকা লাগানোর চেষ্টা বিজেপির, এমনই অভিযোগ। তৃণমূলের বাধা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়, বিজেপির পতাকা ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ।